যাই হোক, আপনি কি আমাকে বিয়ে করবেন? প্রথমেই না, আমি না উত্তর দেব, বিকজ আমি যাদেরকে বিয়ে করতে চেয়েছি তাদের মতো হতে হবে। আহমেদ বা মাসুদ রানা বাংলাদেশের অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটরদের ভেতরে একজন হচ্ছেন এই স্বপন আহমেদ, যিনি কিনা ভিডিও এডিটিংয়ের মাধ্যমে জাস্ট কি বলবো, ধরুন সালমান খান আর ক্যাটরিনা কাইফ বসে থেকে গল্প করছে, সেখান থেকে সে সালমান খানকে রিমুভ করে নিজেকে ইনক্লুড করে ভিডিওটা এডিট করে সেই ভিডিওটাকে ইউটিউবে আপলোড দিচ্ছে এবং হাজার হাজার মানুষ সেই ভিডিওটাকে দেখছে এবং লাইক কমেন্ট শেয়ার করছে। আপনি কীভাবে স্বপন আহমেদের মতো ভিডিও এডিটিং করতে পারেন, তাও আবার মোবাইল ফোন দিয়ে? যদিও স্বপন আহমেদ কিন্তু কম্পিউটারের মাধ্যমে ভিডিও এডিটিংয়ের কাজটা করে, বাট মোবাইল ফোনে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ইউজ করে কীভাবে আপনি এরকম ভিডিও বা কাছাকাছি লেভেলে একটা ভিডিও এডিট করতে পারেন সেটা দেখাবো আজকে ভিডিওতে। শুধু একটা কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলুন আর কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো স্বপন আহমেদের মতো ভিডিও এডিটিং করার জন্য প্রথমেই আমাদেরকে একটা ভিডিও সিলেক্ট করতে হবে যে কোন ভিডিওটাকে আমরা এডিটিং করব। এরপরে আমাদেরকে ক্যারেক্টার সিলেক্ট করতে হবে যে কোন ক্যারেক্টারকে আমি রিপ্লেস করে নিজেকে ইনক্লুড করব, এবং সেই ক্যারেক্টারের যতগুলো সংলাপ রয়েছে সেগুলোকে আপনাকে স্ক্রিপ্ট আকারে লিখতে হবে এবং সেই স্ক্রিপ্টগুলো বলে একটা ভিডিও মেক করতে হবে। ভিডিও মেক করার সময় অবশ্যই আপনি গ্রিন স্ক্রিন বা ব্লু স্ক্রিন ইউজ করবেন। আই মিন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সবুজ রং অথবা নীল রং রাখার চেষ্টা করবেন, সবুজ রং রাখাটাই বেটার। তো যদি আপনার বাড়ির দেওয়ালের রং সবুজ বা নীল হয়ে থাকে তাহলে তো অনেক ভালো, আর যদি না, যদি আপনার ঘরের দেওয়ালের রংটা সবুজ না হয় তাহলে আপনি ঠিক এরকম সবুজ কাপড় কিনে নেবেন। জাস্ট এরকম দোকানে গেলে আপনি খুব কম দামের ভিতরে সবুজ রঙের কাপড় পেয়ে যাবেন, সেটা কিনে দেন, সেটাকে ব্যবহার করবেন। তো ট্রাই করবেন সবুজ এবং একটু হালকা টিয়া টাইপের কালারটা কেনার জন্য, তো এটা খুব বেশি ইফেক্টিভ হয়। তো আপনারা ট্রাই করবেন এরকম কাপড় কিনে দেন সেটাকে ইউজ করার জন্য। আপনাকে এনাফ লাইটিংয়ের ব্যবস্থা করতে, আই মিন আপনার ভিডিওর সামনে ডানে বামে প্রচুর পরিমাণে লাইট থাকতে হবে যেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনার কোনো ছায়া না পড়ে এবং পুরো সবুজ রংটা ক্লিয়ারলি দেখা যায়। এতে করে ভিডিওটা এডিটিংয়ের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেক ইজি হবে। যদি আপনি লাইটের অ্যারেঞ্জমেন্ট করতে না পারেন তাহলে আপনি সরাসরি আপনার বাড়ির ছাদে চলে যাবেন বা উন্মুক্ত কোনো স্থানে চলে যাবেন, সবুজ ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে ভিডিওটা ক্যাপচার করবেন। এতে করে ন্যাচারাল লাইটের ফলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের ছায়া পড়বে না। ভিডিও ক্যাপচার করার পর এবার আপনাদেরকে এডিটিংয়ের কাজটা করতে হবে। তো এডিটিংয়ের জন্য আমরা ক্ষেত্রে টোটালে দুইটা সফটওয়্যার ইউজ করবো, একটা হচ্ছে গিয়া কাইনমাস্টার আর একটা হচ্ছে গিয়া পিক্সআর্ট অ্যাপ্লিকেশন। তো এই দুটোর মাধ্যমে কীভাবে এডিটিং করবো তো সেটা দেখানোর জন্য সরাসরি চলে যাচ্ছি স্ক্রিনে। তো প্রথমে আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন এবং এখান থেকে প্লাস আইকনটিতে ক্লিক করে 16:9 এই রেশিওতে একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। এরপর এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করবেন এবং যেই ভিডিওটা আমরা এডিটিং করব সেই ভিডিওটাকে এখানে ইম্পোর্ট করে নেবেন। তো সিম্পলি আমরা এখান থেকে এই ভিডিওটাকে ইম্পোর্ট করে নিলাম। তো মূলত এই ভিডিওতে আমরা স্বপন আহমেদকে রিপ্লেস করে আমি নিজেকে ইনক্লুড করতে চাচ্ছি, এই কারণে আমাকে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে স্বপন আহমেদকে এই ভিডিও থেকে সরাতে হবে, আর আরেকটা হচ্ছে স্বপন আহমেদের যত ভয়েস এবং অডিও আছে সেটাকেও এই ভিডিও থেকে রিমুভ করতে হবে। তো প্রথমে আমি স্বপন আহমেদের ভয়েসটাকে এই ভিডিও থেকে রিমুভ করব। এই কারণে আমাকে যেটা করতে হবে, আমাকে সিলেক্ট করতে হবে ঠিক কোন অংশটুকুতে স্বপন আহমেদের ভয়েস রয়েছে। এখানে জাস্ট বলতে গেলে এতটুকু অংশে স্বপন আহমেদের ভয়েসটা রয়েছে, এটাকে আমি রিমুভ করব। এই কারণে আমি এটাকে জাস্ট সিলেক্ট করব এবং এখানে দেখতে পাবো ভলিউম এনভেলপ নামে একটি অপশন রয়েছে, সিম্পলি এটাকে ক্লিক করব এবং এখানে প্রথম দিকে এই অংশটুকুকে জিরোতে নিয়ে আসবো এবং ঠিক যতটুকুতে স্বপন আহমেদের ভয়েস রয়েছে ঠিক ততটুকুকে আমি জিরো করে দিলাম এবং ঠিক তারপরেই আমি এটাকে আবার বাড়িয়ে দিলাম। তো এতে করে যেটা হলো, স্বপন আহমেদের ভয়েস যতটুকু অংশে রয়েছে ততটুকু কিন্তু ভয়েস জিরোর হয়ে গেল এবং বাকিটুকুতে কিন্তু ভয়েস জাস্ট স্বাভাবিকই রয়ে গেল। তো এবার আমাকে স্বপন আহমেদকে রিমুভ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওর যে কোনো একটা অংশ থেকে একটা ছবি নিতে হবে। এজন্য সিম্পলি আপনারা এই অপশনটি ক্লিক করবেন এবং এখান থেকে ক্যাপচার অ্যান্ড সেভ এই অপশনটিতে ক্লিক করবেন। এতে করে এই অংশের একটা ছবি আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেল। এবার আমাদেরকে সরাসরি চলে যেতে হবে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে এবং সেখানে গিয়ে স্বপন আহমেদকে এখান থেকে রিমুভ করতে হবে। তো মূলত আমাদের পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের প্রিমিয়াম ভার্সনটা প্রয়োজন। তো যেহেতু আমার কাছেও প্রিমিয়াম ভার্সন নাই বা আপনারাও হয়তো পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের প্রিমিয়াম ভার্সন অনেকের কাছেই নাই, তাই আমি অন্য একটা অ্যাপ্লিকেশন দিয়ে দেখাচ্ছি এবং সেটাও অনেকটা একই রকম কাজ করবে। এর নাম হচ্ছে রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট। তো এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে চেক করে ইনস্টল করতে পারেন। আমি আবারও বলছি, পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে আপনি এই কাজটা করতে পারতেন, বাট প্রিমিয়াম ভার্সন না থাকায় সেখানে পিক্সআর্টের ওয়াটারমার্কটা থাকবে, কিন্তু আমার সেটা হ্যারেস করবে আমাকে, এই কারণে আমি এই অ্যাপ্লিকেশনটি ইউজ করছি। তো আপনি প্লে স্টোরে আরও অনেক অ্যাপ্লিকেশন পাবেন যেগুলো কিনা আমাদের আনওয়ান্টেড অবজেক্টগুলোকে যে কোনো একটা ফটো থেকে রিমুভ করতে হেল্প করে। তো সিম্পলি আমি এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করছি এবং তো সিম্পলি আমি এখান থেকে এই গ্যালারি অপশনটিতে ক্লিক করছি এবং যেই ফটোটা কিছুক্ষণ আগে ক্যাপচার করেছিলাম সেটাকে আমি এখানে ইম্পোর্ট করছি। তো এটাকে ইম্পোর্ট করার পরে এবার আমি সিম্পলি ব্রাশ অপশনটিতে ক্লিক করব এবং এই ভিডিওর ঠিক যতটুকু অংশে স্বপন আহমেদ রয়েছে পুরোটুকুকে আমাকে সিলেক্ট করতে হবে। তো আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে স্বপন আহমেদকে এই ভিডিওর পুরোপুরি অংশটুকু সিলেক্ট করে নেবেন।
তো পুরো সিলেক্ট করা হওয়ার পর এবার আপনারা সিম্পলি এখানে প্রসেস অপশনটিতে ক্লিক করবেন, তাহলে এখান থেকে স্বপন আহমেদ জাস্ট রিমুভ হয়ে যাবে। তো সিম্পলি আমি এখানে প্রসেস অপশনটিতে ক্লিক করছি। তো একটু প্রসেসিং হচ্ছে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এবং দেখুন এই ভিডিওতে এই ফটোটা থেকে কিন্তু স্বপন আহমেদ টোটালি রিমুভ হয়ে গিয়েছে এবং এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ হয়ে গিয়েছে। তো এবার আপনারা সিম্পলি এই ফটোটাকে এই সেভ আইকনে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নেবেন। আবারও কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে চলে আসবো, কেননা এটা এখানেই তো আমরা এডিটিংয়ের কাজটা করছি। তো এখানে আসার পরে সিম্পলি আপনারা এই লেয়ার অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে মিডিয়া অপশনটিকে সিলেক্ট করে জাস্ট আমি যেই ফটোটা থেকে একটু আগে স্বপন আহমেদকে রিমুভ করলাম সেই জায়গাটাকে এখানে সিলেক্ট করে নেবেন। সেই ফটোটা আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখান থেকে দেখতে পাবেন এখানে একটি বক্স আইকন রয়েছে, সিম্পলি আপনারা এটাতে ক্লিক করবেন। এরপর এখানে নিচের দিকে একদম সবার নিচে দেখবেন এইরকম একটি অপশন রয়েছে, এটাকে জাস্ট সিলেক্ট করবেন এবং এটাকে আপনি চাইলে এরকম বাড়িয়ে কমিয়ে জাস্ট এইভাবে সিলেক্ট করতে পারেন। তো আমি এটাকে এখানে দেখবো যে স্বপন আহমেদ কতটুকু জায়গা পর্যন্ত রয়েছে, তো ততটুকু জায়গা আমি এখান থেকে এইভাবে সিলেক্ট করে নেব এবং স্বপন আহমেদকে জাস্ট রিমুভ হয়ে গেল। কিন্তু এবার দেখুন এটাকে আমি এবার ক্লিক করে এটাকে একটু বড় করে নিলাম। তো এবার দেখুন এই ভিডিও থেকে কিন্তু স্বপন আহমেদ আর সব ভিডিওর কোনো জায়গাতেই নেই। এখন আমি চাইলে এখানে আমি নিজেকে ইনক্লুড করতে পারি। তো শুরুতেই বলেছিলাম গ্রিন স্ক্রিন ব্যবহার করে আপনি একটা ভিডিও ধারণ করবেন, তো সেই ভিডিওটা আমাদেরকে এখানে ইম্পোর্ট করতে হবে। তো সিম্পলি লেয়ার অপশনটিতে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে জাস্ট এখান থেকে সেই ফটোটাকে নিয়ে নেবেন। এখানে জাস্ট আমার সেই ভিডিওটাকে নিয়ে নিলাম। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে এই ভিডিও থেকে আমার এই সবুজ রংটাকে রিমুভ করতে হবে। এর জন্য সিম্পলি এখানে ক্রোমা কি অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এবং এটাকে ইনেবল করে দেবেন। তো এটাকে ইনেবল করার পর এখন এটা কিন্তু অনেকটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো এবার আমাকে এটাকে একটু বড় ছোট করে জাস্ট এমনভাবে সাজাতে হবে যেন এটা দেখে একদম রিয়েল মনে হয়। ভিডিওটাকে প্লে করি তাহলে দেখবো অনেকটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওর মতো হয়ে গিয়েছে। আপনি কি আমাকে বিয়ে করবেন? প্রথমে না, আমি না উত্তর দেব, বিকজ আমি যাদেরকে বিয়ে করতে চেয়েছি তাদের মতো হতে হবে। আমি জাস্ট এখানে একটা সংক্ষিপ্ত অংশ দেখালাম। আপনি যদি এরকম পুরো ভিডিওটা মেক করতে চান আপনাকে পুরো স্ক্রিপ্টটা লিখতে হবে এবং সেই অনুযায়ী আপনার ভিডিওটা ধারণ করে এডিটিংয়ের মাধ্যমে একটু সময় নিয়ে পুরো ভিডিওটাকে এডিটিং করতে হবে। তো এইভাবে খুব ইজিলি কিন্তু আপনারা স্বপন আহমেদের মতো একটি ভিডিও মেক করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।